আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজের সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছি আমি ইমদাদ হোসেন রুমন। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে বিয়ানীবাজার উপজেলার বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্প বা বিডিআর ক্যাম্প বলা হয়। এখানে বিজিবি যারা রয়েছেন তাদের ট্রেনিং বিভিন্ন ইয়ে করা হয়েছিল, কিন্তু পাশাপাশি আরেকটি পার্ক এবং বিনোদনমূলক জায়গা রাখা হয়েছে যেখানে মানুষ বিনোদন উপভোগ করতে আসেন। আজকে আমি আপনাদের ভিতরে যাব এবং বিভিন্ন বিভিন্ন বিনোদনমূলক জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আর আপনারা এখন যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আমার লাইভটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিন আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং কি জিনিস দেখাবো বা আগামীতে আপনারা কি দেখতে চান সিলেট আই নিউজ থেকে আপনারা জানিয়ে দিন। তো চলুন আমরা সামনের দিকে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ক্যাফে রয়েছে, ক্যাফে সীমান্ত নামে, যেখানে চা, বিভিন্ন রুচিকর খাবার এবং শিশুদের বিভিন্ন জিনিসপত্র কেনার রয়েছে। এখানে অনেকেই বসে আছেন এই মনোরম ঠান্ডা পরিবেশে। এত তাপমাত্রার মাঝেও মানুষ এখানে বেড়াতে আসছেন একটু প্রাকৃতিক খাওয়ার জন্য। এখানে অন্তত সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজিবি ক্যাম্পে আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে বিডিআর ক্যাম্প বা বিজিবি ক্যাম্পও কেউ বলে থাকেন। এটা 52 ব্যাটালিয়ন ক্যাম্পের জন্য তৈরি, কিন্তু পাশাপাশি এটা অনেক বড় জায়গায় অবস্থান করেছে, কিন্তু এই ক্ষুদ্র জায়গাটি শুধু বিনোদন উপভোগ করার জন্য রাখা হয়েছে। আপনারা যেখান থেকে আমার এই লাইভটি এখন দেখতে পাচ্ছেন, সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিন আমার সাউন্ড কেমন হচ্ছে এবং আগামীতে কী দেখতে চান এই বিষয়ে জানাবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা কমেন্ট করিয়ে জানিয়ে দিন আমার ভিডিও সাউন্ডের কোয়ালিটি কেমন এবং আপনারা এখানে কে এসেছেন বা কিভাবে এখানকার পরিবেশ। যারা এখানে এসেছেন আপনাদের মতামতটি আমাদের সাথে প্রকাশ করুন। আমরা আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার লাইভটি আপনারা কেমনভাবে উপভোগ করছেন তাও জানিয়ে দেবেন। আর আপনারা আগামীতে কোন জায়গা দেখতে চান সেগুলো আমাদের জানাতে পারেন। আমরা সিলেট আই নিউজের পক্ষ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ক্ষুদ্র সীমানার ভিতরে মানুষ উপভোগ করছে। এই সামনে দেখতে পাচ্ছেন অন্তত প্রাকৃতিক একটি সুন্দর জায়গা যেখানে গাছপালা ইত্যাদি রয়েছে। আমার সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে, একজন কমেন্ট করেছেন, ভাইয়া এটা কোন জায়গায় অবস্থিত, দয়া করে একটু বলবেন। এটি বিয়ানীবাজারের অবস্থিত, মাতৃরা ইউনিয়নে, সম্ভবত মাতৃরা ইউনিয়নে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন যে স্থানে আমি অবস্থান করছি সেটি হচ্ছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবি। এটি একটি বিজিবিদের ক্যাম্প। এরই পাশে কিন্তু অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, যেখানে ঠান্ডা এই সময় প্রাকৃতিক
এ, হাওয়া বা প্রাকৃতিক অতিরিক্ত তাপমাত্রা থেকে আমরা প্রাকৃতিক যে বাতাসটা পাই, এখানে আসলে অনেক ভালো লাগবে। আপনারা বিয়ানীবাজার আশপাশ বা যে যেখান থেকে রয়েছে এখানে আসতে পারেন। বহুত সুন্দর একটি জায়গা। এই ছোট্ট জায়গায় আসলে বিনোদনমূলক ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এর পাশেই বিয়ানীবাজারের ব্যাটালিয়ন ক্যাম্প রয়েছে। আমার অনেক দূরে এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাম্প রয়েছে, আমি সেগুলোও দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার লাইভটি শেয়ার করে সাথে থাকুন। ভিউয়ার্স, আমি একটু বাহিরে গিয়ে আপনাদের বাহির থেকে দেখানোর চেষ্টা করব। আপনাদের আমি এখন যেখান থেকে দেখাচ্ছি, কিন্তু এই সীমানার বাইরে আমি যেতে পারবো না, কারণ নিষিদ্ধ রয়েছে। তাই আইন অনুযায়ী আমি এর বাইরে, এই সীমানার বাইরে যেতে পারবো না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই এরিয়াটা রয়েছে, এই এরিয়ার ভিতরেই আমাকে থাকতে হবে এবং আমি এখানের ভিতর থেকেই আপনাদের যা দেখাবো চেষ্টা করব তাই দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিজিবিদের সাইনবোর্ড বা সিটিজেন শটার বর্ডার গার্ড বাংলাদেশ। এখানেও সীমানা রয়েছে, কিন্তু এখানে রয়েছে বিকল্পন অভিযান 2022 বিয়ানীবাজার ব্যাটালিয়ন 92। এখানে প্রধানমন্ত্রীর ছবিও রয়েছে। তো মনোরম পরিবেশে এখানে কিছু মানুষ আসা যাওয়া করেন একটু সময় কাটানোর জন্য, সুন্দর সময় উপভোগ করার জন্য। এখানে পাশে দেখতে পারে জন্য কিছু ট্রেনিং করেন, যে ট্রেনিং বিয়ানীবাজারের আশপাশে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আমার লাইভ কি নেটওয়ার্ক বা যাতে মধ্যে আমি যে দেখতে পারেন এখানে সেতু নির্মাণ করা হয়েছে।
আপনারা যেখান থেকে আমাকে কমেন্ট করে যান লাইভটি কেমন পারছেন কিনা সে বিষয়ে মতামত জানান। এখানে লেখা রয়েছে সবার উপর দেশ।